সমস্ত মানুষের প্রাণীর রূহগুলো রূহ জগতে ছিল। সে রূহ জগৎ থেকে আল্লাহ কিভাবে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, হাদিসে পাকের মধ্যেও তার বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত নতফা, যেটাকে বীর্য বলা হয়, 40 দিন পর্যন্ত অবস্থান করবে। ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নতফাতান, 40 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে নতফা বীর্য অবস্থান করবে। এটা একটা আল্লাহর সিস্টেম। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিকা, পরবর্তী 40 দিনে সেই নতফা বীর্যকে আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে জমাট রক্তের মধ্যে পরিণত করবে। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিকা, তৃতীয় 40 দিনের মধ্যে মায়ের গর্ভের মধ্যে সেই জমাট বাঁধা রক্তকে আবার মাংসপিণ্ডের মধ্যে মাংসপিণ্ড হিসেবে পরিণত করবে। তাহলে প্রথম 40 দিন ছিল নতফা হিসাবে, বীর্য হিসেবে। এটাকে আল্লাহ কিভাবে রক্তে রূপান্তর করে পরবর্তী 40 দিনে রক্ত জমাট বাঁধা রক্ত সৃষ্টি করেছেন। তৃতীয় 40 দিনে আল্লাহ এটাকে আবার মাংসপিণ্ড হিসেবে তৈরি করেছেন। 3 40 120 দিন, 4 মাস। 4 মাসে মায়ের গর্ভে আল্লাহ একজন সন্তানের পরিপূর্ণ আকৃতি সৃষ্টি করেন। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু, এই 4 মাস পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। ফায়ানফুখু ফীহি রূহা, সেই ফেরেশতা মায়ের গর্ভে ওই সন্তানের শরীরের মধ্যে রূহ প্রবেশ করিয়ে দেন। ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন বিকিতাবিন রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাইয়্যিদু, এরপরে ওই ফেরেশতা তার জন্য 4টা জিনিস বরাদ্দ করেন। 4 মাস পরে ফেরেশতা এসে মায়ের গর্ভের মধ্যে রূহ প্রবেশ করিয়ে দেন। এটা রূহ জগৎ থেকে নিয়ে আসেন। রূহর জন্ম মৃত্যু নেই। আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে রূহ সব সময় বিরাজমান। রূহ প্রবেশ করানোর পরে ফেরেশতা তার জন্য 4টা জিনিস লিপিবদ্ধ করেন, কাথাবি তার জন্য নির্ধারণ করে দেন। 1 নম্বর হচ্ছে রিজিকি, সে হায়াতে জিন্দেগিতে কতটুকু রিজিক সে পাবে। ওয়া আজালিহি, তার হায়াত কতটুকু হবে সেটা আল্লাহ নির্দিষ্ট করে দেন। ওয়া আমালিহি, পৃথিবীতে এসে সে কতটুকু আমল করবে, কি রকম আমল করবে। ওয়া শাকিয়ুন আও সাইয়্যিদুন, সে কি বদকার হবে, সে কি নেককার হবে, এটা সেই দিন তার নির্ধারণের মধ্যে ফায়সালা হয়ে যায়। ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে
সেই চারটা বিষয় তার জন্য লিপিবদ্ধ করে দেন। তার রিজিক কতটুকু হবে, তার হায়াত কতটুকু হবে, তার আমল কতটুকু হবে, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সব কিছু মায়ের গর্ভে থাকতে ফায়সালা হয়ে যায়। এটা হচ্ছে হায়াতের প্রথম কার্যক্রম, ধারাবাহিকতা। এরপরে 10 মাস 10 দিনের পরে আপনি পৃথিবীতে সর্বপ্রথম এসেই যেই নিঃশ্বাস ফেলেছেন, এটাই হচ্ছে আপনার হায়াতের প্রথম পদক্ষেপ, প্রথম যাত্রা। এরপরে আপনি জন্মগ্রহণ করার পরে শিশু থাকবেন, কিশোর হবেন, তরুণ হবেন, তরুণী হবেন, যুবক হবে, যুবতী হবে, বার্ধক্য ফিরে আসবে, আবার জীবনের শেষ অন্তিম মুহূর্ত আপনার জন্য ফিরে আসবে। যেদিন আপনার এই হায়াতের শেষ নিঃশ্বাস পড়ে যাবে, সেদিন হবে আপনার মৃত্যু।